এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন ঘড়িতে বাজে 8টা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ঘরের কাজে হাত দেবো, কারণ ঘরটা আগে একটু গুছিয়ে নেব, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। আর প্রতিদিন কি হয় যে আগে রান্না টান্না করে নিই, তারপরে ঘরের কাজটা হাত দিই। কোনো দিন ঘরের কাজ করে নিয়ে তারপরে রান্না করি, কিন্তু আজকে আমি ভাবছি ঘরটা একটু ঝাড়ঝুট দিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। মেয়ের দিকে নিচে আছে ওর ঠাবির কাছে, সেই জন্য আরও এটাই ভাবলাম। ও থাকলে তো আমি ঘর গোছানো থেকে শুরু করে কিছুই করতে পারি না। কি করবো, আমি যে কাজটা করতে যাব ও আমার আগে আগে সেই কাজ করতে যায়, জানো তো। দেখো এদিকে মিঠাই তার বইগুলো 14 খণ্ড করেছে, মানে এতগুলো কুটি কুটি করেছে কি বলবো। তো যাই হোক, ও তো বাচ্চা, ও সবই শিখবে, যখন বুঝতে শিখবে তখন কি আর এভাবে করবে বলো। তো আর এদিকে ড্রয়ারগুলো আমাকে সব বার করে দিতে হয়, ও ড্রয়ারের মধ্যে বসে খেলা করে। তো এদিকে তো আমার গোছানো প্রায় হয়ে গেল। তো এবার যাব রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমি ঠিক করে রেখেছি কী রান্না করব। আজকে হচ্ছে ডাল করব, মানে আমি সকাল থেকেই আজকে ভেবে রেখেছি যে আজকে আমি ডাল করব আর আলুর তরকারি করব, ডিম সিদ্ধ থাকবে। তো তোমাদেরকে বলতে বলতে এদিকে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে। এদিকে ডিম সিদ্ধটা সবে বসালাম। তো এগুলো এবার খাওয়া দাওয়া করে নেব। তোমার দাদাভাইকে বাবাকে ফোন করা হয়ে গেছে, আসলেই খাওয়া দাওয়া করে মিঠাইকে স্নান করাবো। তো এদিকে দেখো মিঠাইকে তো আমি স্নান টান করিয়ে খাটের ওপর বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে মৌসুম্বির জুসটা করে নিচ্ছি। ও যদি ঘুমায়, জুসটা খেয়েই ঘুমাবে, জানি না ঘুমাবে কি ঘুমাবে না। ও এক একদিন ঘুমায়, এক একদিন ঘুমায় না। যেদিন হচ্ছে কি 8:30 9টায় ঘুম থেকে ওঠে সকালে, সেদিন আর ঘুমায় না। আর যেদিন একটু মানে তাড়াতাড়ি ওঠে 7টা 6:30, সেদিন কিন্তু ও ঘুমিয়ে যায়। তো তাই ওর সাথে কথা বলছি আর আমি এদিকে নিচে জুসটা করছি। আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে জানো না, আমি একটু ভিডিও করতে পারি না ওর জন্য, জানো। তো চলো এদিকে ওকে আমি জুসটা খাইয়ে দিই, চলো। তো এদিকে ঘরের কাজটা সব হয়ে গেছে, তো এবার স্নান করতে যাবো। তো স্নানটা করে আসি। আর এদিকে মিঠাই ঘুমাচ্ছি। তোমার দাদাভাই চলে এসেছে, ওর স্নান টান হয়ে গেছে। তো আমি স্নান টান করে আসি, করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখন বাজে 2:15। স্নান টান করে সোজা চলে আসলাম খাওয়ার টেবিলে। তো ঘ্যাটকল পাতা বাটা হয়েছে, পুঁই শাকের তরকারি হয়েছে, পটল সর্ষে আমড়ার চাটনি হয়েছে, আর মাছ হয়েছে। আর এইগুলো দিয়েই সব খাওয়া দাওয়া করলাম। তো বিকালবেলায় এখন বড়মশাই বলছে খাবে হচ্ছে আম, তাই এদিকে আম কটা ধুয়ে এবার আম কটা কেটে নেব। তো দেখো তোমাদের দাদাভাই না এই কুচি কুচি করে আম ছাড়া খাবে না। আর এদিকে বাবা মার আম দিয়েছি, এদিকে আমাদের আম। তো এদিকে আবার বাবাকে মেয়ে খাইয়ে দিচ্ছে। কথাই বলে না, মেয়েরা একটু বাবা ভক্ত বেশি হয়, কথাটা কিন্তু একদমই সত্যি, তাই না বলো। তো বিকালবেলায় একটু চলে আসলাম ছাদে, জামা কাপড় ছিল, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে গাছে কদম ফুল ফুটেছে। তো তারপরে কি তোমাদের দাদাভাই দোকানে চলে গেল। তো সন্ধ্যা হলো, সন্ধ্যাবেলায় করলাম চা, আমাদের 3জনের জন্য চা করলাম। তখন দাদাভাই তো সেই 8:30 9টায় আসবে, দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করব চিকেন আর রুটি, যে তার জন্য সব কিছু কেটে নিয়েছি। ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই ধনে গুঁড়োটা বাবাকে আনতে বলেছিলাম। আর এর তলায় এবার জিরে প্যাকেটও আছে, জিরে গুঁড়ো আনতে বলেছিলাম। এবারে সব মশলাগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো, বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট মতো রাখবো। আর এদিকে ততক্ষণ আটাটা একটু মেখে নেব, মানে মাংসটা কষাতে কষাতে যাতে আমার আটাটা মাখা হয়ে যায়। তাহলে একদিকে মাংস দেবো আর একদিকে রুটি কটা ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর এখন মেয়েকেও রাত্রেবেলা একটা করে রুটি দিচ্ছি। ডাক্তারে বলেছে যে আপনি রুটি খাওয়াতে পারেন, ও খায় কি আগে দেখবেন তারপর। তো দেখি কি রুটিটা বেশ ভালোই খায়, তাই ওকেও রুটি দিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে, দেখেছো। এদিকে আমার কিন্তু আটাও মাখা হয়ে গেছে। তো চলো রুটি কটা ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। এদিকে তো সবার খাবারটা বেড়ে নিয়েছি, এখনও কিন্তু কাউরিরই পাত্তা নেই, সবাইকে ডাকতে হবে। আর থালায় দেখেছো অর্ধেক করে পেঁয়াজ নিয়েছি, এই কারণেই তোমাদের দাদাভাই বলে রুটির সাথে পেঁয়াজ খেলে নাকি ঘুমটা ভালো হয়, সেই জন্য পেঁয়াজটা খাওয়া দাওয়া সেরে আসলাম মেয়েকে রেডি করাতে। তো মেয়েদিকে টিভি দেখছে, তো টিভি দেখেই যাচ্ছে, আমাকে ও একটুও পাত্তা দিচ্ছে না। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ওই দেখছো টিভি দেখছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।